রাধে রাধে, হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আমি এসে গেছি রাধারানীর সংসারে। রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ছোলার ডাল আর হেঁচড় দিয়ে ধোঁকা। তাহলে এই ধোঁকাটা কীভাবে আমি বানাবো, এই রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি নিয়েছি হাফ আজকে হেঁচড় আর 1 বাটি ডাল। এইখানে আমি কি উপকরণগুলো নিয়েছি দেখুন। নিয়েছি হেঁচড় আর এখানে ডাল, এটা হাফ বাটি ডাল নিয়েছিলাম, 1 বাটি হয়ে গেছে। এটা হচ্ছে ছোলার ডাল। আপনারা জানেন যে ছোলার ডালকে আগে থাকতে ভিজিয়ে দিতে হয়, আমি আগে থাকতেই ভিজিয়ে দিলাম। আর এইখানে নিয়েছি কাজু, বাদাম, পোস্ত, সর্ষে আর এলাচ। আর এইখানে নিয়েছি একটা তেজপাতা, 5 ফোড়ন, আর এখানে কাঠ মশলা আছে আর দারুচিনি আছে। আর এখানে আছে ঘি, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, কালো জিরে আর কাঁচা লঙ্কা, আদা আর সব রকমের মশলা আর টমেটোর। আমি এই সব দিয়ে রেসিপিটা বানাবো, দেখুন কিভাবে বানাতে হয়। এখন আমি হেঁচড়টা কেটে নিচ্ছি। দেখুন এখানে আমার অন্নটা হয়ে গেছে, আমি কড়াতে জল বস করে দিয়েছি। দিয়ে এটা আমি সাইজ করে নিয়ে আমি এই ধোঁকাতে আলুটা দেবো। আপনারা পারলে দিতেও পারেন, নাও পারেন। দেখুন আমি এইভাবে একদম ছোট ছোট করে, দেখুন আমার হেঁচড়টা এইভাবে আমি সাইজ করে নিয়েছি। আমি কড়াতে জল বস করিয়ে দিলাম, আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ছোলার ডালটা আমি সিলে বেটে নিচ্ছি। আপনারা পারলেন মিক্সিতেও বাটা যায়, মিক্সিতে বেটে নেবেন। আমি একটু সিলেতেই বেটে নিচ্ছি, সিলে বাটলে স্বাদটা খুব ভালো আসে। আমি এইভাবে ছোলার ডালগুলো বেটে নেব। দেখুন আমার হেঁচড়টা এখানে সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নেব চুবড়িতে। আমি তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি আলু। আমি হেঁচড়টাকে আমি মাখিয়ে নিচ্ছি কিভাবে। দেখুন এইভাবে আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। আমি আলুগুলো আমার লাল হয়ে ভাজা, আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ, আপনারা পরিমাণ মতন দিতে পারেন। আমি একটু নেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি হেঁচড়টা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি ডালটা বেটে রেখেছিলাম, ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি এটা হাত দিয়ে একটু ফেটে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে ডাল বাটাটা। দেখুন আমার এটা হয়ে গেছে, কত সুন্দর দেখছেন, এই ডোটা কত সুন্দর হয়ে গেছে। আমি এটা এবার ঢেলে নেব থালার মধ্যে। থালাতে আমি তেলটা মাখিয়ে রাখছিলাম, আমি ঢেলে নিচ্ছি থালাতে। দেখুন এইটা হয়ে গেছে, এইভাবে আমি এইটা চেপে দিচ্ছি একটু। এটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এটা আমি একটু ঠান্ডা মতন হয়ে গেছে, আমি একটু ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে এটাকে ভালো করে সাইজ করে নেব। আমি এগুলো একটা একটা তুলে আমি যখন ছাড়বো আবার দেখাবো।
দেখুন বন্ধুরা, এইভাবে পিস করে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন এইভাবে লাল করে ভেজে নিতে হবে। কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, সুন্দর লাল হয়ে একদম মচমচে হয়ে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটাও কিন্তু ভাঙছে না, একদম কত সুন্দর ভাজা হয়ে গেছে। ধোকাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এটা মনে হয় যে এতে হেঁচড় দেওয়া আছে, পুরো একদম ধোকা তো ধোকা, একদম ধোকা বানিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর ধোকা হয়ে গেছে। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারুচিনি আর এলাচ, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা। আদাটা ভালো করে ভেজে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার আদাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ি। আমি পরিমাণ মতন দিবেন, আমি 1 চামচ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু জল, যাতে না লঙ্কাটা লেগে যায়। দিয়েছি, দেখুন তেলটা যেন সরে যায়। আমি একটু দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটো দিয়ে দিচ্ছি এতে। দেখুন এখানে আমার টমেটোটা, এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। আমি এখানে সব রকম মশলাটা বেটে রেখেছিলাম, বাদাম, পোস্ত, এলাচ আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দিয়ে একটু নাড়তে থাকবেন ভালো করে। আমার ধোকাতে লবণটা দেওয়া আছে, আমি পরিমাণ মতন লবণ দিবেন, নাহলে খুব লবণ হয়ে যাবে। আমি ভেজে রেখেছিলাম আলুটা আমি ওই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিট এটা চাপা দিয়ে দিচ্ছি। আমি এখন চাপাটা খুলে নিচ্ছি। দেখুন, দেখছেন কত সুন্দর তেলটা সরে গেল। দিয়ে দিচ্ছি আমি জল পরিমাণ মতন। দেখুন আমার ঝোলটা ফুটে গেছে। এখানে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি একসাথে সবটাই দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সবটাই হয়ে গেছে, আমি দিয়ে দেবো। দেখুন আমার এই ধোকাটা ভাজা ছিল, দেখছেন কত সুন্দর, এখনও আরও মজমজ করছে এখনও ভিতরেতে। এইভাবে আপনারা এমনিও ভেজে খেতে পারেন, তবে আমি ভগবানের তরে দুটো রাখছি, রেখে তারপরে আমি সবটাই ঢেলে দেবো। দেখুন আমি দিয়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে। হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এই সবজিতে এতটা রস আছে, এটা কিন্তু থাকবে না, এই ধোঁকাতে টেনে নিবে। আমি ওই করে একটু ঝোল রেখেছি। দেখুন আমার রান্না হয়ে গেছে, আমি ভগবানকে ভোগ লাগাতে দেব, তারপর আমি খেয়ে দেখাবো কেমন লাগছে। রাধে রাধে। দেখুন বন্ধুরা, ভগবানকে ভোগ লাগানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। আমাদের প্রভুকে দিচ্ছি, খেয়ে বলবে কেমন লাগছে। আমি দুটো তুলে নিচ্ছি। দেখুন এখানে ভাজা একটা নিয়েছি। আমি একটু খেয়ে দেখছি কি লাগছে। ও হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে।
সত্যি বন্ধু, দেখুন আমি নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি হেঁচড় আর ছোলার ডাল দিয়ে এটা বানাবেন, খুব সুন্দর লাগছে। আমি ভাজাটাও একটু খেয়ে বলছি, খুব সুন্দর হয়েছে। ভাজাটাও খুব ভালো লাগছে। আপনারা এরকমভাবে ধোকা বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে খাবেন, খুব সুন্দর লাগছে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।